11টি সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে দলীয় নেতাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এর আগে কখনোই সরকারি বিভিন্ন সংস্থা, বোর্ড ও কর্পোরেশনে একসঙ্গে এত দলীয় লোক নিয়োগ দিতে দেখা যায়নি। জানা যায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন, বনশিল্প উন্নয়ন কর্পোরেশন সহ এমন 11টি সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে 1 বছরের জন্য ক্ষমতাসীন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন, বনশিল্প উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, বাংলাদেশ তাঁত বোর্ড, বাংলাদেশ জুট কর্পোরেশন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, জাতীয় সমাজ কল্যাণ পরিষদ, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনে এই নিয়োগ দেওয়া হয়। গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ। বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই কল করুন। তবে সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে রাজনীতিবিদদের নিয়োগ ভালো উদাহরণ নয় বলে মনে করছেন প্রশাসনের কর্মকর্তারা। তাদের মতে, এতে সরকারি প্রতিষ্ঠানগুলোয় দলীয়করণ ও তদবির বাড়বে। এছাড়াও কর্মকর্তারা প্রশ্ন তুলেছেন, সরকারি কর্মকর্তারা অনিয়ম করলে তাদের জবাবদিহি করার সুযোগ রয়েছে, কিন্তু রাজনীতিবিদদের জবাবদিহি নিশ্চিত হবে কিভাবে? সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে বাইরে থেকে কাউকে নিয়োগ দিতে আইনি কোনো বাধা না থাকলেও এই নিয়োগ নিয়ে প্রশ্ন রয়ে গেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত এপ্রিলে এসব দপ্তরে আমলাদেরকেই নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু সেখানেই আবার আমলাদের বাদ দিয়ে কেন রাজনীতিবিদদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে, এ নিয়েও সংশয় রয়ে গেছে অনেকের মনে। তবে নিয়োগপ্রাপ্ত বিএনপির পদধারী নেতারা জানান, সরকারি এসব প্রতিষ্ঠান বিগত সময়ে আমলা দিয়ে পরিচালনা করলেও কাঙ্ক্ষিত সুফল না পাওয়ায় প্রতিষ্ঠানগুলোকে গতিশীল করার লক্ষ্যেই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন বিশেষজ্ঞ আব্দুল আওয়াল মজুমদার বলেন, অভিজ্ঞ আমলারা সরকারি প্রতিষ্ঠান ভালো চালান নাকি রাজনীতিবিদেরা তাদের প্রতিষ্ঠানে দুর্নীতি কমাতে এবং সরকারি টাকার সাশ্রয় করতে পারেন কিনা, সেটাই এখন দেখার বিষয়। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।